আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনার মাঝখানে চলে আসলাম নাহিদ ফ্যামিলি ব্লগস নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পারছেন সবাই মিলে চলে যাচ্ছি নদীর কূলে। তো মামা দেখাচ্ছে আর কি ঈদ মোবারক লিখছে। তো খুবই আর কি মজাই আছে সবাই আমরা। সকাল সকাল ঘুম থেকে ভাইয়া আমাদেরকে জোর করে ডেকে তুলছে, বিশেষ করে আমাকে প্রায় 6:30টার দিকে এসে জোর করে তুলছে। তো লিজান বাইরে ছিল, মোটামুটি বাইরে থেকে আসছে। ও সকাল থেকে উঠছিল, উঠে নানুদের যেহেতু ডেকোরেটের দোকান আছে, তো আজকে প্যান্ডেল করা ছিল, ও দেখাশোনা করতে গিয়েছিল। তো বাসার সামনে থেকে মানে ভাগ্যক্রমে আর কি ভ্যান পেয়ে গেছি। কাঠ যে ভ্যানগুলো টানে আর কি, সেই ভ্যানে করে যাচ্ছি। যেহেতু আমিও হাঁটতে পারি না সেভাবে, ভাইয়াও হাঁটতে পারি না, তাছাড়া মুস্তাহিন ছিল ভাগনা, সেও হাঁটতে পারে না। তো মোটামুটি আমরা সবাই হেলদি পারসন। তো অত দূর হেঁটে হেঁটে গেলে আসলে অনেকটাই ক্লান্তও হয়ে পড়বো, এই জন্য আর কি এই যে বুড়বুড়ি করে যাচ্ছি। সবাই দেখেন কি পরিমাণে আনন্দ করছিল, মানে বেশ দেখে ভালো লাগছিল সবার আনন্দ দেখে। এই যে ভাটাটা আর কি বন্ধ হয়ে আছে। নদীর কূলে চলে আসলাম দেখতে দেখতে। তো বালির মধ্যে আমি যেহেতু সামনে বসছিলাম, আমি বেশি একটা বালি খাই নাই, পেছনের দিকে সেই বালির পড়তেছিল। তো আমি একটু মামাকে আদর করে দিচ্ছিলাম। মুস্তাহিন হচ্ছে আমার মামাতো বোনের ছেলে। তো মাশাল্লাহ, এর আগেও মুস্তাহিনকে ভিডিওতে দেখছেন আপনারা, যারা আমার ডেইলি ভিডিওর ব্লগ দেখে থাকেন, তো তারা হচ্ছে মুস্তাহিনকে চিনে থাকবেন। তো এই পাইটা যখন নামি আর কি, এত মজা লাগতেছিল আমি আর কি বোঝাতে পারবো না। তো সবাই আমরা হই হই চিল্লাই পাল্লা করে যাচ্ছিলাম। তো এখানে সব কিছু ক্রেডিট হচ্ছে মামুন দুলা ভাইয়ের জন্য। জানি না ভাইয়া ভিডিওটা দেখবে কি না। তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত রাতেও বারবিকিউ করার জন্য ভাইয়া সব কিছু স্পন্সর করছে। আজকেও ভাইয়ের জন্য আর কি নদীর কূলেতে আসছি। তাছাড়া তো সেভাবে বাসা থেকে নদীর কূলে আসা পারমিশন নাই, আমরা কেউই আসতে পারতাম না। ভাইয়া যেহেতু জামাই মানুষ, বাসাতে কনভিন্স করে তারপরে নিয়ে আসছে। সব দায়িত্ব সে একাই নিবে এইগুলো বলেই বাসা থেকে রাজি করিয়েছে। তাছাড়া এত বড় নদীতে আমরা যেহেতু সবাই সাঁতার পারি না, এই জন্য আর কি ভাইয়া কনভিন্স করছে যে সমস্যা নাই, আমার সাথে গেলে কোনো প্রবলেম হবে না। তারপরে একটু ভয় ভয় কাজ করতেছিল, বাট বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু নদীতে গোসল করতে বেশ ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন এই যে আণবিক না হতে বাসার পাশ দিয়ে নদী, বড় নদী বয়ে গেছিলো, তো তখন আর কি গোসল করতাম। এই যে দেখতে পাচ্ছেন এত বড় উঁচুতে উঠলাম নিচ থেকে, সবাই তো ভয়ে সবার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তা আমি জানতাম যে ও উঠে যাবে, যেহেতু কার টানা গাড়ি অনেকটাই মজবুত ছিল আর কি, গাড়িটার পাওয়ার লোড নিতে সক্ষম ছিল। তো আজকে মানে মেঘলা মেঘলা আকাশ, যার জন্য আণবিকের চুল্লিগুলো দেখা যাচ্ছে না, কুলিং টাওয়ারটাও দেখা যাচ্ছিল না। তো মারুফ হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে সামনে, ও আমাদের সামনেই ছিল। তো বাসার সামনে থেকে মারুফকে ডেকে নিলাম, যেহেতু মারুফ সাঁতার জানে। আসলে বেসিক্যালি দু একজন সাঁতার না জানাটা জেনে রাখাটা ভালো, কারণ যদি বাই চান্স কোনো যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে হয়তো সে আমাদেরকে হেল্প করতে পারবে। তো দেখতে পারছেন আবার ঢালু হয়ে নিচে নামতে ছিল মানে ভুটভুটিটা। তো আমরা সবাই খুবই হোপলেস ছিলাম। আর যেহেতু আঁকাবাঁকা রাস্তা, প্রচুর ধুলা ছিল, সব মিলায়ে মানে অনেক ভালোও লেগেছে, আবার ভয়ও লাগতেছিল। আমাদের প্ল্যান ছিল যে বালুচরে গিয়ে ফার্স্টে আমরা সবাই মিলে আর কি ফুটবল খেলবো, একটা টুর্নামেন্ট হবে, তারপরে গোসল করে বাসাতে চলে আসব। তো এই যে যেই বললা সেই কাজ। আসলে মামুন দুলাভাই থাকলে আর কি সে মানে যেটা বলবে সেটাই আর কি করবে। তাছাড়াও দুলাভাই শালাদের মধ্যে সম্পর্কটাই এমনই হওয়া উচিত, আমি তাই মনে করি। তো মাশাল্লাহ, আমি যতগুলো আমার বোন জামাই পেয়েছি সবই আলহামদুলিল্লাহ আমাকে অনেক অনেক ভালোবাসে, আর আমিও তাদেরকে অনেক অনেক রেসপেক্ট করি। তো এই যে তারপরে এই যে আমি হচ্ছে পানির বোতল সব কিছু
নিয়ে বের হয়েছিলাম, যেহেতু বাইরে প্রচুর রোদ ছিল। তো সেই রোদের মধ্যে তো নদীর পানি তো আমরা খেতে পারবো না। তো যার জন্য গামছা, পানি, কিছু স্ন্যাক্স আইটেম সব কিছু নিয়ে নিয়েছিলাম, যাতে কোনো সমস্যা না হয়। যদিও আসার আগেই ভাইয়া দোকান থেকে সবাইকে সব নাস্তা খাওয়াই নিয়ে এসছে। তো দেখতেই পারছেন যে খালি গায়ে লুঙ্গি পরে নেমে পড়ছে। মানে এত মজা করছি সেদিনকে, মানে বলতে পারবো না। বালের মধ্যে সেই সুন্দর খেলা হয়েছে। একটুর জন্য গোল দিতে পারলাম না আর কি। আমি আসলে ভিডিও করতেছিলাম, তাই সবাই বলতেছিল যে ভিডিও করার পরে করো, আগে গোলটা দিতে পারলাম না। যদিও আমরা জিতে গেছি, আমরা 5টা গোল দিয়েছিলাম, তারা 3টা গোল দিয়েছিল। তো আমরা জিতে গেছি। তো সেই আনন্দে আরও বেশি সেলিব্রেট করা হয়েছে মোটামুটি। সবাই দেখেন খুবই এক্সাইটেড খেলতেছিল, মানে সবাই সেই মজা করে খেলছে। আর যেহেতু আমি তো ভিডিও করবই, আর আমি একা মজা করলে তো হবে না, আমি চাই যে আমি আপনাদের সাথে করে নিয়েই সব কিছু করি। যার জন্য ভিডিও করতেছিলাম, দৌড়াতেও ছিলাম, ভিডিও করতেছিলাম। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। এই যে আমি গোলকিপার ছিলাম আর কি। তো যেহেতু ছোটোবারের গোলকে ছিল, এই জন্য সমস্যা হয় নাই। তো দেখেন এই যে সবাই নেমে পড়লাম নদীতে। আসলে সবাই ক্লান্ত হয়ে পড়ছে আমরা। আর বিচে আপনারা সবাই জানেন বালির মধ্যে ফুটবল খেললে খুবই আর কি মানে ক্যালোরি খরচ হয়। তা আমার হাতে দেখতে পাচ্ছিলেন যে একটা বাঁশ ছিল। আসলে আমি তো সাঁতার পারি না সেভাবে, আর এখানে মনে হচ্ছিলো যে চোরা বালি টাইপের। তো আমি এখান থেকে একটা নৌকার একটা বৈঠা নিয়ে আমার হাতে সবসময় রাখছিলাম। তো এখানে সবাই ফটোশ্যুট করতেছিল, আর মোটামুটি আমাদের গোসল করা শেষ। এখন যে যার মতো সব কিছু কাপড়গুলো কেচে নিচ্ছিল, বাসায় যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হতেছিল। আমি বেশ অনেকক্ষণ আগেই নেমেছিলাম, কণ্ঠটা শুনে বুঝতে পারছেন ঠান্ডা লেগে গেছে। যেহেতু অভ্যাস নেই নদীতে গোসল করা, যার জন্য প্রচুর ঠান্ডা লেগেছে। তো মানে যাওয়ার পথে একটু মানে অনেক সমস্যা হয়ে যাচ্ছিল। তো ভ্যানাল আসে নাই, যার জন্য 2টা বাইক নিয়ে আর কি একজন একজন করে পার করতেছিল। তো এখানে দুপুরে আজকে দাওয়াত ছিল স্টুডেন্টের বাসায়, আসলে স্টুডেন্টের চাচার বিয়ে। তো ভাবলাম যে না গেলে অনেক মানে সমস্যা না আর কি। একজন মানুষ আশা করে দাওয়াত করেছে, তো দাওয়াতটা কবুল করা উচিত। যদিও শরীরটা খুবই খারাপ ছিল তারপরও। আর নানিদেরও যা দাওয়াত ছিল, তো লিজানকে ডাকার জন্য চলে আসলাম। সে আবার ঈশ্বর দিতে গিয়েছিল মামার বিয়ের কার্ড ছাপানোর জন্য, এই জন্য লেট হয়ে গেছে, প্রায় 2টাই বেজে গিয়েছিলো। আমি সেই প্রায় 1 ঘন্টা আগে রেডি হয়ে বসেছিলাম বাসাতে, ওর জন্যই আর কি লেট হয়ে গেছে। তোকে আমি বলতেছিলাম যদি আজকে খাবার না পাই তাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। তো দেখতেই পারছেন সে আটসাট করে একবারে সাজুগুজু করে চলে আসছে, মানে এখন রওনা দিব আমরা। তো দুইজনা যাচ্ছি আর কি, নানিরা চলে গেছে বাসাতে সবাই আর কি। আমরা দুজনাই লেট লতিফ, মানে আমি লেট লতিফ না, লিজান। ওর জন্য আমারও লেট হয়ে গেছে, আমাকে বলছিল যে একসাথে যাব আমরা, এই জন্য। তো বাইকে করে যাওয়ার সময় বেশ ভালো লাগতেছিল, গরম যেহেতু। আর বাইকে যখন চলাই, মানে বাইকে যখন চড়ি তখন আর কি বেশ ভালো লাগে, এই জন্য বেশ ভালো লাগতেছিল। আর এই যে আমি সাদামাটাভাবে চলে যাচ্ছি, একটা টি-শার্ট পরেই আর জিন্স প্যান্ট পরেছিলাম, এটা পরে চলে যাচ্ছি। আসলে এইবার ঈদে তেমন একটা বেশি শপিং করা হয় নাই মন মতো আর কি। তো যাই কিনছি তাই দিয়ে ঈদ পার হয়ে গেছে মোটামুটি। এই তো দাওয়াত বাসাতে চলে আসলাম, দাওয়াত বাড়ি এসে দেখি যে ফিরানি মানে যারা নিতে আসছিল তাদের খাওয়ার জন্য বসাই দিছে। শুধু রাজশাহী থেকে চলে আসছে এত জলদি, আর আমরা মাত্র মানে বাড়ির কাছ থেকে আসতে পারলাম না। আমি এটাকে লিজনকে বলতেছিলাম, দেখ তোর জন্য কতটা লেট হয়ে গেল। পরে শুনলাম যে না, মোটামুটি 1 সাপোর্ট হওয়ার পরেই আর কি ফিরানির লোকদের বসতে দিছে। তো আমি বড় মামি তিন্নি সবাই একসাথে বসছিলাম, আর বাকি জনরা তো সিট হয় নাই, তারা পরে বসবে। তো বেশ ভালো লাগতেছিল, ঈদের পরে ভালোই দাওয়াত খাওয়া হচ্ছে মোটামুটি।
কারণ ঈদের পরে অনেক বিয়ে, তারপরে সুন্নত খাতনা, বার্থডে অনেক কিছু সেলিব্রেট করে। ঈদে যেহেতু সবার বাসাতে লোক আসে, অনেকজনের অফিস ছুটি হয় এজন্য। তো আমাকে আমার এক ভাইয়ের ছেলে বলতেছিল যে, "দাও তোমাকে আমি ভিডিও করে দেই।" আমি বলতেছিলাম যে, "লাস্টে এসে ভিডিও করবো, আমার প্লেটে তো কোনো খাবারই নাই। লাস্টে খাওয়ার দিকে এখন দই খাবো শুধু।" তো বলতেছিল, "ঠিক আছে, দই করার ভিডিওই আমি করে দিচ্ছি, সমস্যা নাই।" আর ভাবলাম যে আপনাদেরকে দেখাই, যেহেতু দাওয়াত খেতে গিয়েছে আমাদের এলাকার কিভাবে কেমন প্যান্ডেল করে আর খাওয়ার প্রসেসটা কেমন। আমি চেয়েছিলাম যে ফার্স্ট টু লাস্ট দেখাবো আর কি, কারণ ভিডিও করে দেওয়ার লোক ছিল না, যার জন্য করে দিতে পারি নাই। মোটামুটি লাস্টে এসে এক ভাস্তে আমাকে বলল যে, "দাও ভিডিও করে দিই, তোমার ভিউয়ার্সদের দেখাবে আর কি, আমি তোমার অনেক বড় ফ্যান।" তো তারপরে বললাম যে, "ঠিক আছে তাহলে দাও, ভিডিও করে দাও।" তো লাস্টে এই যে দইটা কিন্তু অনেক মজা ছিল, জানি না কই থেকে নিয়ে আসছে। আমি কিন্তু বেশ মজা করে দইটা খেয়েছি, আলহামদুলিল্লাহ। খাওয়াটাও, রান্নাটাও অনেক মজা ছিল, খুব মজা করে খেয়েছি। তো খাওয়া শেষ, এখন বাসার দিকে চলে যাব। ফিরানি নিতে বাস নিয়ে এসেছিল, মোটামুটি অনেক লোকই আসছে। তো এখন বাসার দিকে রওনা দিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।